জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে বেড়েছে সবজি এবং মাছের দাম। ভোজ্য তেলের সরবরাহ কম থাকলেও দাম বাড়েনি। তবে এখনও চড়া চাল, মুরগি এবং ডিমের দাম। রাজধানীর নিত্যপণ্যের বাজারে হালচাল জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর নিত্যপণ্যের বাজারে পড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব। পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে বাড়তি সবজি ও মাছের দাম। আগুন দাম, বাইরে ওয়েদার যেমন, বাজারের দামও সেরকমই আর কি। আজকে থেকে এক বছর আগেও যেই রেটে আমরা কিনছি এখন বরঞ্চ তার চেয়ে আরো বাড়ছে। বাজার অবস্থা খুবই খারাপ। বর্তমানে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের বাঁচার কোনো উপায় নাই। মাল ধরে লাগবে হইলেও 500 কেজি আয় 200 কেজি কারাগারি করে কিনতে হয়, বাজারে না বেচারি না। যে গাড়ি ভাড়া ছিল 10,000, এই গাড়ি ভাড়া 15,000, পোষায় নাই না, দেশে বেচে ঢাকা আনে না। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় থাকে উপচে পড়া, কিন্তু সবজি, মাছ, চাল, মুরগি থেকে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় প্রভাব পড়েছে বিক্রিকিনিতে। তাই সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে নেই ক্রেতাদের ভিড়। হতাশ মুখে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা। টমেটোর দাম বাড়ছে 70-80 টাকা কেজি, জালি 60 টাকা 50 টাকা, সিজিঙ্গা আছে ধরেন 70-80 টাকা কেজি, পটলের রংপুরেরটা বাইরে এসে নতুন 100 টাকা কেজি। 10 টাকা তো ওটা বাড়াই দিচ্ছে, ওটা অজুহাত। ধরেন আমি আপনাদের দিয়ে কিনে আনতেছি, আমার 5 টাকা বেশি নিলে বেচবে না, তাহলে আমি তো আবার 5 টাকা বেশি বেচবো। এইভাবেই তো দাম বাড়িয়ে যায় ভাই। এই যে বাজারে আইসেন আপনার দেন শুক্রবার, আগে মানুষ কাস্টমার জ্বালা 8টার দিন ফাঁকা বাজার, বেচা কিনা খুব খারাপ। এদিকে দাম না বাড়লেও বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, এমন অভিযোগ দোকানীদের। রূপচাঁদা কোম্পানি 5 দিনে 1 কার্টন 2 কার্টন মাল দেয়, বাধ্যতামূলক সরষের তেল দিয়ে আনতে হইব, ফলাস তেল আনতে হইব। তীর কোম্পানি মাসে একবার মাল দেয়। কোম্পানির প্রতিনিধি আসলে এসআরে জিজ্ঞাসা করলে ওনারা চাইতে আছে তেলের দাম বাড়াইতে, সরকার দাম বাড়াইতে দিচ্ছে না, এই কারণে একটু টাইনা খিচড়ে মাল দিচ্ছে। এটা তো সাধারণ পাবলিক হয়রানি হচ্ছে। একটা তেলের দোকানে দোকানে দাঁড়ে দাঁড়ে ঘুরতে আছে, কেউ তেল দিচ্ছে না। এদিকে অপরিবর্তিত রয়েছে সোনালী মুরগি, ব্রয়লার এবং ডিমের দাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।